ছোট বোনের বাসায় সকালবেলা নাস্তা খাচ্ছি। এখানে বট রান্না করেছে, বট দিয়ে পরোটা দিয়ে খাচ্ছি। সাথে যে কুরবানির মাংস, ভাজা মাংস রেখে দিয়েছে আমার ছেলে মেয়ের জন্য। আমার ছোট বোন ওরা খুব পছন্দ করে, ওদেরকে দিয়েছে, আরো বেশি দিয়েছিল, কিছু খাওয়া হয়ে গেছে। এখন নাস্তাটা করে নিচ্ছি। এই যে সাপন, আনাবিয়া, আর এই যে দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে, সারাক্ষণ বৃষ্টি পড়তে আছে। দুপুরের জন্য আন্টি বড় এক হাঁড়ি দিয়ে বিরিয়ানি রান্না করেছে। আমার ছেলে মেয়ে খুব বিরিয়ানি পছন্দ করে, ওদের জন্য আন্টি রান্না করেছে। এটার মধ্যে ভাজা মাংস আমার ছোট বোন রেখে দিয়েছিল ছেলে মেয়ের জন্য, ওরা খেয়েছে। এখানে কিছু আছে। আর দেখেন প্রচন্ড বাতাস, এই জানালাটা খোলা রাখা যায় না, এত বাতাস। সারা রাত কালকে বৃষ্টি হয়েছে। যে পাশেও জানালাটা, অনেক বাতাস। সকালের নাস্তা খেয়ে বাসার সামনে, আমার ছোট বোনের বাসার সামনে একটু বের হয়েছি। বৃষ্টি দিয়ে ঘুরতেছি, কি করব। কালকে আসছি, কালকে রাত্রি থেকে এই যে বৃষ্টি নামছে, বৃষ্টি পড়তেছে। তাই বৃষ্টি দিয়ে ছেলে মেয়েকে নিয়ে, ছোট বোনকে নিয়ে একটু বের হয়েছি রাস্তার পাশে ঘুরতে। ওদের সাফওয়ান মেয়ে আগে চলে গেছে। ওদের বাসার আশেপাশের রাস্তাগুলো খুবই সুন্দর, অনেক গাছপালা, দেখেন গাছে ভরপুর, সবুজ গাছপালা দিয়ে ভরা। বৃষ্টি দিয়ে বের হইলাম, বৃষ্টিতে ভিজে তারপর বাসায় যেয়ে গোসল করব। ঘুরতে ঘুরতে বাসার থেকে অনেক দূরে চলে আসছি, হাঁটতে হাঁটতে। বৃষ্টির মধ্যে ঘুরতে মজা লাগতেছে খুব। দেখেন পানিতে থই থই। এটা একটা বিলের মতো, এত বাতাস ছিল, ছাতা ধরে রাখা যাচ্ছিল না। আর এখন এখন দেখেন সাফওয়ানের কি অবস্থা। সাফওয়ানের ছাতা লন্ডভন্ড হয়ে যাচ্ছে, ও তো ছাতাটা ধরে রাখতে পারতেছিল না, আর খুব হাসতেছিল। এই বৃষ্টির মধ্যে সাফওয়ানে কিছু স্টাইল করে ছবি তুললো আমার ছেলেটা। আমরা হাঁটতে হাঁটতে আনাবিয়ার স্কুলে চলে আসছে, যে আনাবিয়া স্কুলে পড়ে। আর স্কুলের মাঠটা মাশাআল্লাহ অনেক বড়। বৃষ্টিটা ভিজতে ভিজতে অনেক দূর চলে আসছি। এখন অটো নিচ্ছি, অটোটা বাড়ি যাচ্ছে।
বাসায় চলে আসছি বাড়ি থেকে ঘুরে। এই যে এখানে আমার ছোট বোনের পালং শাক, বৃষ্টিতে সব পড়ে গেছে শাকগুলা। অনেক সুন্দর হয়ে আছে পালং শাকগুলা। গতকালকে এখান থেকে পালং শাক উঠায় আমাদের রান্না করে খাইয়েছে। আর এখানে যে লাউ গাছ, এগুলা সব এত বৃষ্টি হয়েছে আর এত বাতাস, সবগুলা পড়ে গেছে। বাড়ি থেকে এসে গোসল টোসল করে নিয়েছি। এখন এই যে বোন আমরা কেটে দিয়েছে আর পেয়ারা কেটে দিয়েছে, এগুলা বসে বসে খাচ্ছি। আর এখানে বাইরে বৃষ্টিও হচ্ছে, অনেক বেশি বৃষ্টি হচ্ছে। জানালাটা অবশ্য বোঝা যাচ্ছে না আমার ছোট বোনের বেডরুম থেকে। অনেক বৃষ্টি, বৃষ্টির সাথে অনেক বাতাসও আছে। ওই যে সামনে নদী। এই যে এখানে দুপুরের খাবারটা ছেলে মেয়ে খাচ্ছে, আঙ্কেল আন্টি নামাজ পড়বে, নামাজ পড়ার পর আমরা বড়রা একসাথে খেতে বসবো। এখন ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, ওদের ক্ষুধা লেগেছে তাই ওদেরকে আগে দিয়ে দিয়েছি। এই যে সাফওয়ান খাচ্ছে। সাফওয়ান কেমন হয়েছে? দাদু বিরিয়ানি রান্না করেছে। অনেক মজা হয়েছে বিরিয়ানিটা, সত্যি অনেক মজা হয়েছে বিরিয়ানিটা। এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে আর এত সুন্দর গ্রান, সারা বাড়ি ভরে গেছে গ্রানে। যে এখানে সালাদ কেটে রেখেছে, সারা বাড়ি মোমো করতেছে, এত সুন্দর গ্রান। আমি একটু খেয়েছিলাম ওদের সাথে, অনেক মজা হয়েছে বিরিয়ানিটা। ওদের বাসার সব পাশ দিয়ে এই যে জানালা খোলামেলা, জানালাগুলো আটকায় রাখা হয়েছে কারণ অনেক বৃষ্টি আসতেছে, একলা বৃষ্টি, বাসার ভিতরে চলে আসে পানি। খোলা যাচ্ছে না জানালা। এখানে আমার ছোট বোন সন্ধ্যার পরে নাস্তা বানাতে আসছে, বাইরে বৃষ্টি হচ্ছে তাই গরম গরম বেগুনি খাবো, সাথে আলুর চপ আছে। আর এখানে গরুর মাংস বসাইছে, সাফনের আব্বু আসে নাই তাই সাফনের আব্বুর জন্য রান্না করে দিয়ে দিবে আমার সাথে, আমি কালকে চলে যাব। যে বেগুনি গুলা অনেক মচমচা হয়েছে। বিসমিল্লাহ। এই যে আলুর চপ গুলো, আমার ছোট বোনের হাতে আলুর চপ, বেগুনি গুলো অনেক সুন্দর ফোলে, খেতেও অনেক মজা হয়। এখানে যে আন্টি মাংস রান্না করে দিয়েছে, আমাকে বলেছে এটার মধ্যে ভরতে সাফনের আব্বুর জন্য। এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি, বাসায় যেয়ে শুধু গরম করে ভাত রান্না করব আর গরম করব মাংসটা। আমার বাসায় যে কাজ টাজ করে রান্না করতে করতে দেরি হয়ে যাবে কিংবা কষ্ট হবে এটা ভেবেই রান্নাটা করেছে, এবং সাফনের আব্বু আসেনি। আমি সবটুকু নিয়ে নিচ্ছি, সবটুকু সাফনের আব্বুর জন্য। এই যে এখানে আমরা সন্ধ্যার নাস্তা খাচ্ছি, বেগুনি আলুর চপ, সাথে ডিম চপও বেঁধেছে কিছু সস দিয়ে। বাইরে বৃষ্টি হচ্ছে আর বাসায়
গরম গরম বেগুনি আলুর চপ খাচ্ছি, খুব মজা লাগতেছে খেতে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবার কাছ থেকে বিদায় নিব, আল্লাহ হাফেজ।